এই ছেলেগুলো একসাথে ডান দিকে স্যার, ডান দিকে, ডান দিকে। এই মেয়েদেরকে নিয়ে আসতে বলো। লাইট নেই স্যার, সব অন্ধকার। খাইছেন কি অন্ধকার একটা সিস্টেম করে রাখছে। খাইলে আপনি আবার অনেকদিন ন্যাক্কারজনক বিষয় আমি আর কখনো দেখিনি। সকল অনৈতিক কার্যক্রম এখানে স্কুল টাইমের পরে এবং স্কুল টাইমে সকল বাচ্চারা এসে এখানে এবং ছেলে মেয়েরা এসে এখানে অবৈধ কার্যক্রম সংগঠিত করে। এই তোমরা যে এই কাজে আসছো আর কখনো আসবা? এই যে এখানে এই যে স্যার এখানে খাবার পরিবেশন করছে, তোমরা এই কাজে আর কখনো আসবা? আমার কাছে শোনো, তোমরা যে এই ক্ষোভগুলোর মধ্যে অনৈতিক কার্যক্রমে তোমরা যে আসছো, আর এটা তোমাদের ভুল হয়েছে না? অপরাধ হয়েছে না? অপরাধ হয়েছে তো নেক্সট টাইম কখনো আসবে? আর তুমি যে এনে চাকরি করো, চাকরি করে তুমি অনৈতিক কার্যক্রমে তুমি সহযোগিতা করতেছো। আমি তো জানি না যে এইসব কেবিনে কি হয় তুমি আমি এখানে প্রায় 1 বছর ধরে চাকরি করতেছি, আমি তো জানি না কেবিনে কি হয় তুমি জানো না? কেবিনে তো আমি তো সামনে খাবার বানাই আমরা আসছি মাত্র, খাবার বানাই দিয়েছি, আমরা খাবারটা দিয়ে গেছি এই মুহূর্তে স্যার। আমার কথা হলো যে তোমরা যে এই যে কেবিনের মধ্যে ঢুকে এই কেবিন সিস্টেম থাকবে কেন একটা রেস্টুরেন্টে? কেবিন সিস্টেম, তাহলে তোমরা অপরাধ করছো না? তাহলে অপরাধ করলে তাহলে সাজা পেতে হবে। অপরাধ করলে সাজা পেতে হবে। আর মেয়েগুলা কোথায়? বাবুর্চি কই? এই বাবুর্চি, রুমগুলোকে চাবি কি বাবুর্চি? এটা চেক করতে হবে স্যার। রুমগুলোকে ঘন্টা ভিত্তিক ভাড়া দেওয়া হয় স্যার। রুমগুলো একটু ভিতরে দেন না স্যার। তোমরা যে এখানে আসছো এটা অপরাধ করছো না? হ্যাঁ, আর কখনো এই ধরনের অপরাধ হবে? হ্যাঁ, তাহলে তোমাদের যে অপরাধ করছো তাহলে শাস্তি পেতে হবে না? আর এই ধরনের কার্যক্রমে, অনৈতিক কার্যক্রমে যখন এই ধরনের কার্যক্রম আপনারা জানো না? আপনারা জানেন এই রুমের চাবি কই? কত টাকা ভাড়া দেয় এগুলো রুম? খাট আছে স্যার, খাটটা আছে। খাট আছে না? আছে। মিথ্যা কথা বললো না। 1 বছর ধরে চাকরি করো, তুমি জানো না? তুমি স্যার এইগুলো তো আমরা জানি না, আমরা তো এইসব বিষয়ে লাইসেন্স বিষয় তুমি তো কাজে সহযোগিতা করো। আমার 500 টাকা বেতন দেয় আগে চাকরি। হ্যাঁ, এটা অনেক বড়, বিশাল বড়, অনেকগুলো যা আছে পুরো অনেক। আমি পিছন থেকে গেছি স্যার, অনেকগুলো। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এদিকে আপা, এদিকে এদিকে আসেন না, আর বললে পরে দেবেন। আরেকজন কই? এই আপা, এই ছোট ছোট খুব ঘরের ভিতরে অনৈতিক কাজগুলো চলে। ঠিক আছে, সবগুলোই বুক ছিল। পুরোটাই বুক। ভাই আমি কেটে দিন। 1 2 3 4 5 6 সবটা ছিল, ওই পাশেও ছিল, অনেক ছিল। বললাম না যে গণউপদ্রবের সৃষ্টি হচ্ছে, এভাবে তো চলতে দেওয়া যায় না এবং আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে।
তুমি এসিলেন্ট তুমি তাহলে তোমার যে সেটা সাদা বসে এখানে তুমি তুমি এই গণউপদ্রব সৃষ্টির কাজে সহযোগিতা করছো। তোমাকে তুমি সহযোগিতা করছো না? অবশ্যই আমি থাকি দেবো না, তাহলে সেটাই তো সে ধারায় পেনার পরে যে হচ্ছে 291 ধারায় তাদেরকে হচ্ছে শাস্তি দেওয়া হলো। তো ওনাকে হচ্ছে 3 মাসের জেল দেওয়া হলো, আর হচ্ছে যে সাথে যে ছেলে ছিল তাদেরকে 1 মাসের জেল দেওয়া হলো। আন্ডার এজের কারণে তারা মুসলেখা দিল, মুসলেখা দিয়ে তারপর তারা বাবা মার কাছে আমরা সুপর্দ করছি, ঠিক আছে। এবং এই হোটেলের কার্যক্রম বন্ধ থাকে, এই হোটেলের সকল ধরনের কার্যক্রম আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবস্থা নেবেন। এই হোটেলে কোনো ধরনের কার্যক্রম বন্ধ না চলে, এই ধরনের অবৈধ কার্যক্রম এখানে চালানো যাবে না। এটা আর আপনি নিশ্চিত করবেন, এটা আপনি তালা কিনে আনবেন, তালা কিনে তালা দিবেন, এর ইয়া হবে, তাদের কার্যক্রমের সকল বৈধ কাগজপত্র দেখাবে এবং অনৈতিক কার্যক্রম হয় এর ব্যাখ্যা দিবে, তারপর তাদের কার্যক্রম এগিয়ে চলবে। কক্ষগুলোকে ভেঙে ফেলতে হবে। তারপরে আর হোটেল যে মালিক, সে মালিক কর্তৃপক্ষ তাদের সাথে আমাদেরকে ব্যাখ্যা দিবে, তারপরে আমরা দেখবো এটা কি করে। ঠিক আছে, তাহলে এটা তালা মারতে হবে চেয়ারম্যান সাহেব, এটা তালা মারেন, কার্যক্রম বন্ধ। গ্রাম পুলিশ কোথায়? গ্রাম পুলিশ কোথায়? তালা মারো, তালা মারো। আমরা হচ্ছে কয়েকজনকে হচ্ছে পেয়েছি, এবং হচ্ছে ভিতরের যে পরিবেশ সেটা মানে রেস্টুরেন্টের জন্য কিন্তু উপযোগী পরিবেশ না। সেটা ভিতরে আপনারা হচ্ছে গেছেন, আপনারা দেখেছেন যে হচ্ছে খুব করে মানে কেবিনের মতো করে হচ্ছে রাখা। রেস্টুরেন্ট তো এইভাবে থাকার কথা না, তাহলে বোঝা যায় যে তাদের উদ্দেশ্যই খারাপ ছিল। তো এই কারণে এখন যারা আমরা ধরেছি তাদেরকে হচ্ছে আমরা গণ উপদ্রবে, যেহেতু তারা পরিবেশ নষ্ট করতেছে, গণ উপদ্রবে আমরা তাদেরকে সাজা দিয়েছি, তাদেরকে জেল দেওয়া হয়েছে, এবং হচ্ছে আন্ডার এজ কিছু ছেলে মেয়ে পাওয়া গেছে যাদেরকে মুসলেখা নিয়ে আমরা গার্ডিয়ানের কাছে হ্যান্ড ওভার করি। আর আপনারা প্রচার করবেন যে এই হোটেল তাদের কার্যক্রম হচ্ছে বন্ধ থাকবে, তারা হচ্ছে তাদের পরিবেশ ঠিক করার পরে তারা এবং হচ্ছে তাদের ব্যাখ্যা দেওয়ার পরে তারা মানে কার্যক্রম চালাতে পারবে। ঠিক আছে, এই ছেলে মেয়েরা অবৈধভাবে মেলামেশা করে এবং হোটেল রিল্যাক্স কর্তৃপক্ষ এখানে প্রত্যেকটা রুমের মধ্যে আপনারা দেখেছেন, সকল সাংবাদিকরা দেখেছেন, তারা কক্ষ করেছে, ছোট ছোট কক্ষ। সেই ছোট ছোট কক্ষগুলোতে ছেলে মেয়েরা একসাথে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে আমরা কয়েকজন ছেলে মেয়েদের কাপলকে আমরা ধরেছি, এবং আমাদের এসিলেন্ট সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব তাদেরকে সাজা দিয়েছে, এবং আমরা এই হোটেল কর্তৃপক্ষ হোটেল বন্ধ ঘোষণা করেছি। এবং এই হোটেল যেহেতু অনৈতিক কর্মকাণ্ডে হোটেল কর্তৃপক্ষ সহযোগিতা করতেছে, সেহেতু তাদের এই হোটেল কার্যক্রম বন্ধ থাকবে। এবং তারা ভিতরে যে কক্ষ তৈরি করেছে, গোপন কক্ষ, সে গোপন কক্ষ ভেঙে তারপর এর হোটেলের অনুমতি আছে কিনা, হোটেল কর্তৃপক্ষ যেহেতু পালিয়ে গেছে, হোটেলের যে মালিক সে পালিয়ে গেছে, আমরা এই সকল কাগজপত্র চেক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আর আপনাদের আমি বলবো যে এখানে যাতে কোনো ছেলে মেয়েরা যাতে এখানে এই দিনের বেলায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত না থাকে, এই জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।